পশ্চিমবঙ্গে সব রকম ধর্মের মানুষ থাকে। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, আরও অনেক ধর্মের মানুষ আছে। আমাদেরকে নিয়ে যেমন খেলা করছে, আমাদের ধর্মকে নিয়েও খেলা করছে। তাই মাননীয় কি বলছে একটু শুনুন। এখনো দিলে আমার রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী ফুরবে না। এই যে কথাটা মাননীয় বলল, রামায়ণ, গীতা, বাইবেল, কোরআন, তার উন্নয়নের থেকে ওনার উন্নয়ন বেশি। এদের উন্নয়ন শেষ হয়ে যাবে, তার উন্নয়ন কখনো শেষ হবে না। আমার কাছে কথা একটাই, মুসলমান মুসলমানের ধর্ম করছে, হিন্দু হিন্দুর ধর্ম করছে। মাননীয় বলছে রামায়ণের থেকে বেশি তার উন্নয়ন। মানে হিন্দু ধর্মের কাছে রাম ছোট হয়ে গেল, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রামকে ছোট করে দিল। যে রাম যে উন্নয়ন করে গেছে তার থেকে বেশি উন্নয়ন আমি করেছি, তার থেকে বেশি উন্নয়ন আমার। খ্রিস্টানদেরকে বলছে বাইবেলের থেকেও বেশি, মানে তাদের যে ধর্মের গুরু, তাদের যে যিশু খ্রিস্টান, তার থেকেও তার উন্নয়ন বেশি। আর মুসলমানদেরকেও বলছে কোরআনের থেকেও বেশি। আমাদের ধর্মের কাছে হচ্ছে আমাদের নিচু করে দিল, মাথা নিচু করে দিচ্ছে। বলতে চাইছে কোরআন, গীতা, বাইবেল, রামায়ণের থেকে তার আর উন্নয়ন বেশি। উন্নয়ন তো আমরা দেখছি অনেক, শুধু ক্যানিং পশ্চিম পূর্বে আমরা অনেক জায়গা ঘুরেছি, মিটিং মিছিলে গিয়েছি, উন্নয়ন অনেক দেখেছি। কি উন্নয়ন করেছে? শুধু রাস্তা আর 4টে ঘর দিয়ে উন্নয়ন হয় না। উন্নয়ন করেছে তোমার শিক্ষা কই? মাননীয় কি আমি জিজ্ঞেস করব, তোমার শিক্ষা কই? তুমি শিক্ষাকে পিছিয়ে ফেলে দিয়েছো। চাকরি কই? তুমি চাকরিটাকেও মানুষের হাতে থেকে কেড়ে নিয়েছো, বিক্রি করে দিয়েছো। শিল্প কই? মানুষের কাছ থেকে শিল্পগুলো তুমি কেড়ে নিয়েছো। 2011-র আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে শিক্ষার হাল কত সুন্দর ছিল। স্কুল পাঠশালায় শিক্ষার অন্যরকম হাল ছিল। তখন পাস ফেল বোঝাই ছিল, পাস করলে পাস, ফেল করলে ফেল। মুখ্যমন্ত্রী চেঞ্জ হওয়ার পর থেকে পাস ফেল তুলে দিয়েছে। কিসের জন্য? মানুষের চাকরি দেবো না, মানুষকে রাস্তায় রেল লাইনে ঘুগনি বিক্রি করতে বলবো, এই জন্য পাস ফেলটা তুলে দিয়েছে। তাহলে তোমরা সব করবে, মানুষের চাকরি নিয়ে খেলা করবে, আর বলবে আমার উন্নয়ন আগে, ধর্মকে নিয়েও খেলা করবে। মানুষ এত বোকা নয়, এত সহজ নয়। তোমার উন্নয়ন রামের থেকে বেশি, যে রামের জন্য হিন্দুরা জান দিতে রাজি। তোমার উন্নয়ন কোরআনের থেকেও বেশি, যে কোরআনের জন্য মুসলমান জান দিতে রাজি। তুমি উন্নয়ন দেখাচ্ছ। একটা ভয় দেখাই প্রত্যেক মানুষের, যে 4 তারিখের পরে দেখে নেব। সব কিছু আপনাদের হাতে। আপনাদের ধর্মকে নিয়ে টানাটানি করছে, আপনাদের দেব দেবীতাকে নিয়ে টানাটানি করছে, আপনার আল্লাহর দেওয়া কোরআন, তাই সেসব নিয়ে টানাটানি করছে। তো সেই মানুষটাকে আপনাদের বোঝাতে হবে আগামী 29 তারিখে। 4 তারিখে হুমকি দিচ্ছে আপনার ঘর ভাঙবে, আপনি যদি তার ভোট না দেন সে হারবে। আর সে হেরে গেলে আপনার 4 তারিখে ঘর কি করে সে ভাঙতে আসবে? তাহলে বন্ধুগণ, আমি বলতে চাইছি, আপনারা আপনাদের মূল্যবান ভোট আপনাদের পছন্দের নেতাকে দেবেন, যে আপনাকে আপনার শিক্ষা দেওয়ার বাধা করছে, যে আপনার চাকরি দেওয়ার বাধা করছে, যে আপনার শিল্প দেওয়ার বাধা করছে। আপনারা তাকে আপনার যোগ্য নেতা মনে করে 29 তারিখে গিয়ে আপনারা সেই ভোট তাকে দেবেন। ভয় পাবেন না। অনেক জায়গা শুনেছি বলে রেখেছে তারা EVM মেশিনে সেন লাগিয়ে রাখবে, আতর লাগিয়ে রাখবে, বুধে বুধে ক্যামেরা থাকবে। ক্যামেরা থাকবে বুধে বুধে, কোনো নেতা দেখবার জন্য নয়। ক্যামেরা থাকবে, সেখানকার অফিসার থাকবে, কেন্দ্র বাহিনী থাকবে, তারা দেখবে কোথায় গন্ডগোল হচ্ছে, কোন বুধে, সেখানে তারা ছুটে যাবে। তাই বলি বন্ধুগণ, আপনারা এই সব চোর, দালাল, দুষ্টু নেতাদের কথা শুনবেন না।
আপনাদের মূল্যবান ভোট আপনাদের যেখানে ইচ্ছা সেখানে দেবেন, ভয় করবেন না। তাহলে এই টিএমসি আর বিজেপিকে ছাড়া আপনার যেখানে ইচ্ছা মনে হবে আপনি সেখানে ভোট দেবেন। আমি বেশি কথা বলবো না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনাদেরকে যদি ভালো লাগে এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন।